বিএনপি নির্বাচনী ইস্তাহারে শ্রমজীবী মানুষের কল্যাণে যেসব কিছু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেইটুকু পাওয়া গেলে আমার শ্রমজীবী কর্মজীবী মানুষের আপাতত আর তেমন কোনো সমস্যা থাকবে না। মহান মে দিবসে যারা শহীদ হয়েছেন, মে দিবসের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আগে এবং তাদের পরে এদের সারা দুনিয়ার বিশেষ করে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি, যিনি নিজেকে শ্রমিক বলে ঘোষণা দিয়ে এদেশের শ্রমজীবী মেহনতি মানুষদেরকে সম্মানিত করেছিলেন। শ্রদ্ধা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছিলেন এদেশের শ্রম আইনকে লেবার কোডে পরিণত করে এবং লেবার ফাউন্ডেশন গঠনের মাধ্যমে শ্রমিকদের দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানোর একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য। আমি শ্রদ্ধা জানাই জনাব তারেক রহমানের প্রতি, যিনি সুদূর বিদেশে থেকে এদেশের গণ আন্দোলনে নেতৃত্ব দিয়ে এদেশের শ্রমজীবী জনগণকে, সাধারণ মানুষকে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্ত করার লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন এবং যে দল আজ বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, সেই দলের প্রধান হিসাবে ওই দলের নির্বাচনী ইস্তাহারে তিনি শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সংযুক্ত করেছেন। আমি আজকে শ্রমিকদের দাবি দেওয়ার কথা আলাদা করে বলতে চাই না। আমি বলবো এই কথা, শহীদ জিয়া যা করতে চাইতেন, দেশনেত্রী বেগম জিয়া যা করেছিলেন বা করতে চাইতেন, এবং বিএনপি নির্বাচনী ইস্তাহারে শ্রমজীবী মানুষের কল্যাণে যেসব কিছু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেইটুকু পাওয়া গেলে আমার শ্রমজীবী কর্মজীবী মানুষের আপাতত আর তেমন কোনো সমস্যা থাকবে না। কাজে আমরা আজকের এই মহান মে দিবসে আবেদন এইটুকুই করব যে এই সব প্রতিশ্রুতি পালনের জন্য যথাসময়ে যেন যথাযথ উদ্যোগ নেওয়া হয়। এই সরকার দায়িত্ব নিয়েছে মাত্র 2 মাস। এই 2 মাসের মধ্যে আমরা আশা করতে পারি না যে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা এটা নিশ্চয়ই আশা করব যে আগামী দিনগুলিতে, আগামী মাসগুলোতে, আগামী বছরগুলোতে শ্রমজীবী মানুষের জন্য যে প্রতিশ্রুতি সেগুলো পূরণ করা হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি ওই পথে না যাওয়ার একটা কথা আপনাদের বলতে চাই। আমরা কেউ জানি না আল্লাহ কাকে কতদিন রাখবেন এই দুনিয়ায়। আমি 1978 সাল থেকে বিএনপির সঙ্গে যুক্ত। আমি শ্রমিক দলের প্রতিষ্ঠা 1978 সালে ডিসেম্বর থেকে আপনাদের সঙ্গে কাজ করেছি। ভুল ত্রুটি হয়েছে, কিন্তু সাথেই ছিলাম আপনাদের। আমি আজকের এই দিনে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই মে দিবসে একটা বিশাল সমাবেশের আপনারা সম্ভব করে তুলেছেন। আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ শ্রমজীবী জনগণ এবং আমাদের দলের আরো নেতাকর্মী ভাই বোনেরা। সবার কাছে আমার একটা আবেদন আছে। আমি আবেদন কি রাখতে পারি আপনাদের কাছে বন্ধুগণ? আমি একটা আবেদন করতে পারি। খুব সহজ কাজ, কিন্তু যদি শহীদ জিয়াকে বাঁচিয়ে রাখতে চান, যদি দেশনেত্রী বেগম খালেদার স্মৃতি ধরে রাখতে চান, যদি সত্যিই তারেক রহমানকে ভালোবাসেন, তাকে সফল দেখতে চান, তাহলে আমার এই আবেদনটা আপনারা মান্য করবেন। আজকে এই মহান মে দিবসে এই মুহূর্তে নিজেকে দায়ে সাক্ষী রেখে সিদ্ধান্ত নিন যে আগামী এক বছরে মাত্র 2 জন মানুষকে, 2 জন সহকর্মীকে, 2 জন সাথীকে বিএনপির কর্মী হিসাবে পরিণত করবেন। মাত্র 2 জন। পারবেন না? পারবেন তো? আজকের এই সমাবেশে যদি 3 লক্ষ লোক হয়ে থাকে, আর যদি আপনারা প্রত্যেকে 2 জন করে যদি আরো সাথী জোগাড় করতে পারেন,
তাহলে আগামী মে দিবসে 9 লক্ষ মানুষ হবে এই সমাবেশে। যারাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বকাবকি গালাগালি করার দরকার নাই। শুধু যদি আমরা নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারি তাহলে যারা ষড়যন্ত্রকারী, যারা আমাদের বিরোধিতা করে, তারা আমাদের কাছে পরাজিত হবে, নিশ্চয়ই পরাজিত হবে। বাংলাদেশের শ্রমিক আন্দোলনের নেতা কর্মীরা ভাবুন যে আপনাদের কারখানায়, আপনাদের প্রতিষ্ঠানে, আপনাদের ইউনিয়নে যদি আজকে 200 সদস্য থাকে আর আগামী 1 বছরের মধ্যে যদি একজন আর 2 জনকে সাথী করতে পারেন তাহলে আপনার 600 সদস্য হবে, আপনাকে নির্বাচনে কেউ পরাজিত করতে পারবে না। আর যদি সব জায়গায় আমাদের সহকর্মীরা বিজয়ী হয়, যদি আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল, যত সংগঠন আছে, কৃষক দল, তারা যদি প্রত্যেকেই এক একজন সারা দেশে মাত্র 2 জন 1 বছরে যদি সাথী বানাতে পারেন, যদি সদস্য বানাতে পারেন, যদি কর্মী বানাতে পারেন, তাহলে এই দলকে, এই সংগঠনকে কেউ কোনোদিন বিচ্ছিন্ন করতে পারবে না। আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। আর বিএনপি টিকে থাকলে, বিএনপি শক্তিশালী হলে শহীদ জিয়া বেঁচে থাকবেন, বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন, তারেক রহমান জনগণের কল্যাণে যে সারা দিন রাত পরিশ্রম করছেন তার এই পরিশ্রম সফল হবে। পারবেন না আপনারা? একটা হাত তুলবেন আপনারা সবাই। শপথ দিচ্ছেন তো আপনার আল্লাহর হস্তে। আগামী মে মাসে যদি বেঁচে থাকি তাহলে আমি 9 লক্ষ লোকের সামনে বক্তব্য রাখার ইচ্ছা বসি। আল্লাহ আমাদের সহায় হন। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মহান মে দিবস অমর হোক, দুনিয়ার মজদুর রাখো।